দাদু ভাই প্লিজ, যা হওয়ার হয়ে গিয়েছে। বাবা মা সাফার করছে তোমাকে বাসা থেকে বের করে দিয়ে। তাতে আবার কি? সে সাফার করে তার জন্য আমি দেই না। বাবা, তোমরা ছিলে তখন নির্দোষ, আর আমি ছিলাম নির্বোধ, তাই এই ধরনের কাজ করেছে। এই নির্বোধ শব্দটা মাহবুব সাহেবের ছেলের মুখে মানায় না। দাদু ভাই এমন আর হবে না, তুমি আমাদের সাথে চলো। না, আমি সেদিন যা বলেছি আজও তাই বলছি, আমি যাবো না। আজও আমরা চলে যাব? হ্যাঁ, চলে যাবে মানে চলে যাবে। আমি আর এটা সহ্য করতে পারছি না, আমি খুব বিরক্ত হচ্ছি। চলে আয় মুগ্ধ, চলি বাবা। আর কোনোদিন হয়তো আসবো না, তবে তোমাদের অপেক্ষায় থাকবো। তোমাদের যেদিন ইচ্ছে তোমাদের নির্বোধ ছেলের উপর যদি কোনোদিন অভিমানটা ভাঙে, সেদিন দেখা হবে বাবা। দাদু ভাই, বাবা কান্না করছে, তুমি না তার বাবা? আমি যা বলার আমি বলে দিচ্ছি, আমি যাবো না তো যাবো না। আই সে গেট আউট। মুগ্ধ, চলে আয়। তোর দাদাও এখন আর আমাদেরকে ভালোবাসে না। আয় বাবা। দাঁড়াও, খালি আমার একার রাগ খালি হবে? ওটা কেউ নেই? মা 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 রাগ ভাঙাতে হবে না? সে যাবে না আমাদের সাথে? আমি একা যাবো? বাবা, তোমার যখন ইচ্ছা তুমি যাবে। ঠিক আছে বাবা। সরি বাবা, সরি বাবা। জাহিদ ভাই, শিলা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। জাহিদ ভাই শোনো না, অফিস তো যাবা, অফিস তো কাছেই, তুমি তো হেঁটেই যাচ্ছ, হেঁটে হেঁটে কথা বলি। কি দরকার সকাল সকাল এত কষ্ট করার? আচ্ছা কি বলবো বলো। তোমাকে যে শার্টগুলো দিয়েছিলাম, ওই শার্টগুলোর মধ্যে ল্যাভেন্ডার কালার শার্টটা আমার খুব পছন্দের। ল্যাভেন্ডার কালার শার্ট আমারও খুব পছন্দ। ওয়াও, সত্যি বলছো? আমিও ভেবে রেখেছিলাম তোমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে শিলা, তাহলে এখন তুমি যাও। আরে যাবো তো, আজকে আমি তোমাদের বাসায় নাস্তা করব। বাসায় নাস্তা করা তো ভালো, স্বাস্থ্যসম্মত। কে ফোন দিচ্ছে? গার্লফ্রেন্ড? আচ্ছা, ওকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানে একটা মানুষের ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে কিভাবে পারে এভাবে ফোন দিতে। একটা মানুষ অফিসে যাচ্ছে, মানে জাহিদ ভাই, জাহিদ ভাই। হ্যাঁ না, এই তো আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, এই রিক্সা যাবে, ঘুরে আসো। হ্যাঁ এই তো আমি অফিসে যাচ্ছি। জাহিদ ভাই, না না, ডানে ডানে আরে, ডানে ডানে ডানে। কথাটা তো শুনে যাও। আচ্ছা জাহিদ ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওই তো আসবো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। কিরে, কি ইচ্ছা? রঞ্জুর ব্যাপার সেবার তো কিছু বুঝলাম না। ও মনসুরের সাথেই লোকে। রঞ্জু ভাই চায় না মনসুরে আপনি আবার দলে জায়গা দেন। বাবা রে, আমি কি একবারও কইছি যে মনসুরে আমি দলে জায়গা দিতেছি? ক তুই ক, আমি কইছি?
একবারে ক্লিয়ারলি কর নাই, তবে রঞ্জু ভাই কিন্তু ঠিকই বুঝা নিছে। এর আগে আপনি মনসুরে দলে জায়গা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, টাকাও দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে মনসুর আপনার কি দিছে? কিছুই দেয় না। না, তা দেয় নাই, কিন্তু সেই জন্য তো শাস্তিও পাইছে, ভবিষ্যতে আরো পাই। তারপরেও ভাই এই চেনা সত্তরে দলে আবার বেরানোটা ঠিক হইব না। এই, রাজনীতি কি আমার সাথে তুই বেশি বুঝোস রে? না, তা বুঝুন কেন? আমি এত বোকা না যে অজগর পালম আর সেই অজগর আমার গিলা খাইব। আপনারা দেখা তো তাই মনে হইতেছে ভাই। না, আমি মনসুরে এবার নিতে চাই অন্য একটা কারণে। সেই কারণটা অবশ্য তোকে কাউরে কব না। ঠিক আছে, কোয়েন না, কাউরে করার দরকার নাই। তবে রঞ্জু ভাই একটু বুঝ দিয়েন ভাই। দিব না, দিতে তো হইবই। হ্যাঁ, আসলে কি আমি রঞ্জুরে খুব স্নেহ করি। ও আবার আমার কাছে ফেরত আসছে, আমি খুব খুশি হয়েছি। এতদিন মনসুরে বুকে রেখা রঞ্জুরে আমি হাতে রাখছি, কিন্তু এখন আর তা হইল না। রঞ্জুরে বুকে রেখা আমি মনসুরে এখন হাতে রাখবো। খুশি হইলাম ভাই। তো আমার দিকে একটু খেয়াল রাখেন, আমার একবার ফালাই দেন না ভাই। আরে কি গজ বোকার মতো ফালামুগির লিগা তুই থাকবি? আমার লোকে গাদ্দারি করলে আমি উপরে ফেলাই। আমি গাদ্দারি করব না ভাই, আপনি শিওর থাকেন আমি গাদ্দারি করতেই পারি না। আচ্ছা ভালো, এইভাবেই থাক, জীবনে অনেক উন্নতি করতে পারবো। লোভ কম করবে, আর লোভ বেশি হইলে কি হইব? পাপ হইব, জীবনে উন্নতি হইব না। হ্যাঁ, আচ্ছা এই যে সময় তো হয়ে গেছে, তুই একটু 7 নম্বর রোডে যা। 7 নম্বরে মিজান সাহেবের বাসায় যা। ঠিক আছে, সিটিতে লয়ে যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাই আমি যে লোক পাঠাইছি, হ্যাঁ আপনি একটু চিঠিটা দিয়ে দেন। জি জি জি, আসসালাম। পুলিশ কি ওরা এত কিছু আনছে? হ্যাঁ বাবা, জানো আমি তো অবাক যে ভাইয়াকে এত বেশি কেয়ার করছিল রীতা আন্টি, মনে হচ্ছে যে ভাইয়ার নতুন শাশুড়ি। হ্যাঁ, একেবারে জামাই আদর না? আমার তো এখন ভয় লাগতেছে রে। শিলার সাথে বিয়ে হওয়ার পর জাহিদা ওরা আমাদেরকে ভুলে টুলে যায় নাকি? কি বলো বাবা তুমি? মানে তুমি নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো? আর ভাইয়া কেন এরকম হয়ে যাবে? একটু মজা করলাম তোর সাথে। বাবা তুমি যদি আন্টিকে একবার দেখতা, মনে হচ্ছিল সে তার নতুন জামাইকে গিফট করতেছে। তা তো হবেই, তা তো হবেই। নতুন জামাই তো, শিলার সাথে বিয়ে হলে বিষয়টা খুব সুন্দর হবে। আমারও তাই মনে হয়, খুব সুন্দর হবে। কি কি আনছে একটু দেখা না? তোমার এক্সাইটমেন্ট দেখে কি মনে হচ্ছে জানো? তোমার নতুন কোন আত্মীয় তোমার জন্য গিফট পাঠিয়েছে। নতুন আত্মীয় তো, দেখা নাই। 1 মিনিট। আরে ভাই, আমি তো আপনাদের কইলাম আমি বাকি দিব না, তারপর আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন। মগের মূল্য নাই, বাকি দিবি না কেন? আমি কি তো টাকা মেরে দিব? আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম আপনি আমার টাকা মারবেন না, কিন্তু আজকে বাকি দিলে আপনি কালকে অসুস্থ হইবেন। কি? হ্যাঁ, তারপরে আপনি সুস্থ হইবেন কিন্তু আপনার পরিবার অসুস্থ হইব, তারপরে একদম উল্টাইয়া আমার কাছে টাকা দেবেন। এইসব হইব না। হইব না মানে? আমি বাকি নিব, পারলে তুই ঠেকা। ভাই দেখেন মেজাজটা কিন্তু খুব গরম আছে, মাইরা মরে দিব কিন্তু। পটেলা কয় কি আমারও তুই মারবি? তোর দোকান আনতে তুলে দিব ডাইরেক্ট। দোকান তুলে দিব? এই জায়গা কি তোর বাপের? কি তো বাপ তুলে কথা কইছস? হ্যাঁ কইছি। মেজাজ খারাপ হইলে 14 গোষ্ঠী নিয়ে কথা কমু। 14 গোষ্ঠী কথা কবি তুই? ওই আমার জামাই আপনি মারতেছেন কেন? মারুম না, ও আমার বাপ তুলে কথা কইছে, 14 গোষ্ঠী তুলে কথা কইছে। আপনি নিশ্চয়ই কিছু একটা করছেন। আপনার স্বভাব ভালো না। আপনি আগে আলো নিয়ে ঝামেলা করছিলেন। ও বাকি দিনে দেখে আমার মারতেছে। কত বড় সাহস আপনার! আমরা বাকি ব্যবসা করি না, আপনি যান, নাহলে কিন্তু আমি লোকজন ডাকে আপনার মার খাওয়াম। এই যা যা এত বাক দেন, আমাকে বলে দেন। শয়তান বেটা কোনকার, পায়ে ঝামেলা করার জন্য বাকি চাইতে। আজকেও বাকি চাইছিল না? ও ওরা নেশা পানি করে। তুমি ব্যথা পাও নাই তো? না, তেমন ব্যথা পাইনি, হালকা ব্যথা পাইছি। সুরুজ, খারাপ খবর আছে তো। ওই শাকিল ভাই আর পোলাই ছিল, বাবা মা তো রাজি হয়ে গেছিল। ও তার মানে তারা সত্যি চলে যাবে?
আমরা একে একে রয়ে গেলাম, তাই না রুম্পা? ভালো লাগতেছে না, মনটার মধ্যে অনেক কষ্ট হচ্ছে। এই যে দেখো বাবা, দেখো ওদের চয়েস অনেক সুন্দর না? বাহ, খুব সুন্দর চয়েস তো। হ্যাঁ, এই আমাদের জাহিদেরই চয়েসের সমস্যা, বুঝলি? তা হতে পারে, তবে একটা ভাবনার বিষয়, কে বেশি সুন্দরী, জেরিন নাকি শিলা? আরে চেহারা দেখে তো সৌন্দর্য বোঝা যায় না, সৌন্দর্য হচ্ছে ভেতরের ব্যাপার, মনটাই হলো আসল কথা, বুঝলি? আচ্ছা বাবা, একটা কাজ করা যায় না? কি কাজ? মানে তুমি আর আমি মিলে জেরিনদের বাসায় যেতে পারি। আমরা বলবো না যে আমরা জাহিদের আত্মীয়, আমরা বলবো আমরা আগন্তুক, আমরা তাদের বাসায় একটু আশ্রয় চাই। কি ভালো হবে না? শোনো, ওই পরিচয় দিয়েই যাও আর পরিচয় গোপন করেই যাও, আমার মনে হয় ওরা ওদের বাসায় আমাদের ঢুকতেই দেবে না। বাহ, এটা তো খুব সুন্দর। তুমি কিভাবে মানে এমন শিওর হয়ে বলো? শিওর হয়ে বলবো না তো কিরম করে বলবো? যত যাই বলিস, আমার মনে হয় যে জেরিনদের ফ্যামিলি কিন্তু খুব একটা সুবিধা না। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। কি কাজ? আমরা জেরিন আর শিলাকে আমাদের বাসায় ডাকতে পারি, তারপরে ওদেরকে পরীক্ষা করতে পারি, তারপর যে আমাদের মন জয় করতে পারবে সেই ভাইয়ার বউ হবে। আরে শিলা তো মন জয় করে বসেই আছে, সেখানে আবার আরেকজনকে এসে মন জয় করে দেখাতে হবে না। আচ্ছা তাই বলো, তার মানে তুমি একপাক্ষিক শিলাকে বিজয়ী ঘোষণা করছো? আরে একপাক্ষিক জয়ী ঘোষণা করার তো কিছু নাই। এখন আমার কাছে কোন মেয়ে কে বেশি সুন্দরী, কার কত বড় ঐতিহ্য আছে, কার বংশমর্যাদা বেশি, এগুলো কিচ্ছু জানার দরকার নাই, আমি স্যাটিসফাইড। ঠিক আছে, তাহলে এটাই জাহিদ ভাইকে বলতে হবে। হ্যাঁ বলিস, যা যা, রেখে দে, সাবধানে রাখিস। আমি যে দেখছি এটা আবার বলিস না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাবা। জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ, ওরে জুলি, আমার যে আজকে কি খুশি লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বাবা মা কি আসতে রাজি হয়েছে? মানে আমাদের ছেলে মুগ্ধকে যদি আমি সাথে না নিয়ে যেতাম তাহলে কোনোভাবেই বাবা মাকে ম্যানেজ করা যেত। আমার যে কি খুশি লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? অফকোর্স ছেলেটা আমাদের ছেলেটা যে কি কিউট, মানে যে কোনো কঠিন জিনিস এত সহজভাবে গলিয়ে দিতে পারে না। আচ্ছা আমার তো এখন কাজ জমে গেল, বাবা মা আসবে, ব্যাপারটা তো সেলিব্রেট করতে হবে। তুমি কি সেলিব্রেট করবা? তোমার যা মনে চায় তুমি করো। না না, এই ডিপার্টমেন্টের হেড পুরোটাই আমি করে দিব হচ্ছে মুগ্ধকে। আচ্ছা বাবা মাকে আনার ব্যাপারে যেহেতু সবচেয়ে বড় দায়িত্ব মানে মুগ্ধ পালন করেছে, আমার মনে হয় এই বিষয়ে তাকে হেড অফ প্রোগ্রাম বানিয়ে দেওয়া যাক। হ্যাঁ আচ্ছা, বাবা মা কি আমাকে ক্ষমা করেছে? বাবা সেটা বাবাকে বলিনি, মানে হয়েছে কি ধরো যে বাবা মা তো আসবে, এই যে আমার প্রিয়তমা জুলির যে পরিবর্তন হয়েছে এটা তো বাবা মা জানে না, আসার পরে যখন দেখবে তারা কি সারপ্রাইজ হবে না বলো? এখানে সারপ্রাইজের কি আছে? বাবা মার সাথে থাকতে পারাটা তো ভাগ্যের বিষয়, কিন্তু আমি সেটা পারি না। এখন খালি একবার আসতে দাও। আমিও চাই মামু মাস্টার এবার আসুক, কিভাবে যে আমি দেখে নেব। ঠিক আছে, এখন আমি দেখি মুগ্ধ কোথায়। আমিও দেখি, মানে আমিও যাই মুগ্ধর সাথে এই ব্যাপারে একটু প্ল্যানিংটা করে দেবো। চলো মুগ্ধ। কি ভাবেন?
বাড়ি কি 5 তলা করবেন নাকি? আরে দূর, 5 তলা চিন্তা করতেছি বাড়ি বেচা ফেলাম। কোন কিছু স্যার, আপনি আমাকে এতিম করে চলে যাবেন বাড়ি বেচা? হ্যাঁ, অনেকদিন তো থাকলাম, আর কতদিন। এখন চিন্তা করছি বাড়ি চলে যাবো। এভাবে কেউ নাই থাকার মতো, খালি একটা মায়ে। তাও নিজের ইচ্ছা মতো বিয়াটা দিয়ে করে শ্বশুরবাড়ি গেছে না, শ্বশুরবাড়ি থেকে আর আসতেছে না। মান অভিমানের পালাই পরে তো মারা দিন রইলাম, আর কত। তাই বলে আপনি চইলা যাইবেন? না যে উপায় আছে কও। এই ঢাকা শহর কি আগের মতো আছে? আগের মতো নাই, সব কিছু কেউ জানি দেখি হয়ে গেছে। ঠিক কইছেন চাচা, মানুষ এখন টাকার পিছে ছোটে, কেউ আবার ক্ষমতার পিছে ছোটে, তো মানুষের পিছে কেউ ছোটে না। তাইলে এখন আর থাইকে কোনো লাভ আছে তো? কি আর থাকুম এই ঢাকা শহরে? চাচা, আমি আপনার একটা কথা কই, এই যে আমার আপনি দেখতেছেন রঞ্জু, এই রঞ্জু কিন্তু সুখে দুঃখে সবসময় আপনার পাশেই ছিল। হ্যাঁ ছিলেন, খুব ভালোভাবেই ছিলেন। তাইলে চাচা এই বাড়ি বিক্রি করার বিষয়টা কিন্তু আমারে আপনি দিয়েই দিলেন। এই দিয়ে দিলেন মানে আমি নিয়েই নিলাম। এখন বলেন আপনি কত দামে কি বিক্রি করবেন, সব আমারে বলেন। আচ্ছা ঠিক আছে, সময় হলে তোমার জানা মনে। এই মনে করেন আপনি নিজে নিজে যদি এই বাড়িটা বেচা কিনা করতে যাইতেন, তাহলে আমাদের তো কিছু ওই চা নাস্তার টাকা দিতে হইতো। মানে চা নাস্তা তো আবার হারাম। বাহ, তুমি তো ভালোই বুঝো, তোমার মতো যদি সবাই বুঝতো। এই ধরুন না কেন চাচা, আমি যদি আপনার বাড়িটা বিক্রি করেই দেই, তাহলে তো আপনার আমাদেরকে চা নাস্তা টাকা দিতে হবে না। আপনি ধরে নেন যে এই বাড়িটা আপনাকে আমি ফ্রি বিক্রি করে দিলাম, আর এই বিক্রি করে দিয়ে আপনাকে একটা উপকারী করে দিলাম। আমি তো চিন্তা করছি বাড়িটা বেশি একটা তিনখানা দিব, গ্রামের পোলাপা এই শহরে তিনখানা এসে থাকবে। বাহ, এটা তো খুব ভালো উদ্যোগ। তাহলে চাচা আপনি আমার সাথে চেম্বারে এসে একটু দেখা করেন। চেম্বার? কোন চেম্বার? ওই যে হালিম ভাই চেম্বার, মানে তো আমারই চেম্বার। ও আচ্ছা, ভালোই লাগলো তোমার কথাটা শুনে। হালিম ভাইয়ের পিছনে তুমি খাটাখাটি কম করো নাই, যথেষ্ট করছো। হ্যাঁ চাচা, এতদিন তো এই শহরে আমি শুধু পরিশ্রমই করে গেছি, এখন থেকে এই পরিশ্রমের ফসল আমি ঘরে তুলতে চাই চাচা। ওই যে আপনার ভাড়াটিয়া মনসুর, তার তো আমি মুখ ভালো মতো বন্ধ করে দিছি। এখন যদি কোনো ঝামেলা করে, শুধু একবার আপনি আমাকে বলবেন, এই শহর থেকে তাকে আমি বের করে দিব। না 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 না, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, আমি ভালোই আছি। ভাড়াটা যদি ঠিক মতো না দেয়, আপনি কিন্তু আমারে জানাইবেন, একেবারে ধইরা হাত পা ভেঙে ফেলাম। আরে না, হাত পা ভাঙার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আপনি ওই যে আমার চেম্বারে দেখা করেন। ঠিক আছে, দরকার যখন আমার, আমি যাবো। আচ্ছা ঠিক আছে চাচা, আইসেন কিন্তু। আচ্ছা। একদম জামাইয়া তো শুরু করে দিচ্ছে। আরে হ্যাঁ, আমি তো পুরো অবাক। শিলার আম্মা ফ্রেশ মনে নেই, শিলার মনটাও খুব ভালো, কিন্তু সে যে কাজ করছিল এটা প্রমাণ করে সে শক্ত মনের মানুষ না, সে দুর্বল মনের মানুষ। জানো মিন্টু ভাই, মাঝে মাঝে কিছু তুচ্ছ জিনিসও নেওয়া যায় না। আর রাখো, তাই বলে কি নিজে নিজে শেষ করে দিতে হইব? সেটা অবশ্য অন্যায়, সেটা ঠিক না। শোনো, শিলা যদি জাহিদরে পাইতে চায়, তাহলে শিলার একটা কাজ করতে হবে। কি কাজ? শিলা যে করেই হোক, জোর করে ওই বাড়িতে বউ হয়ে উঠতে হবে। তো জাহিদ ভাই যদি বিয়ে না করে, তাহলে কিভাবে এই বাড়িতে বউ হবে? কিভাবে আবার জোর করে? আমি বউ হবো, তুই মাইনা নিবে কিনা বল। কি পাইছ? মিন্টু ভাই, তুমি কি কখনো যাত্রাতে অভিনয় করতা? আর না না, আমি যাত্রায় অভিনয় করতাম না, আমি তো সিনেমায় অভিনয় করতাম। সিনেমা? সিনেমার নাম কি, আর তোমার নায়িকা কে ছিল? সিনেমার নাম হইতেছে গরিব দুঃখী কেন কান্দে, আর আমার নায়িকার নাম ছিল বরকত। কি বলো তুমি? আমার গ্রামের বন্ধু বরকত, আমরা প্রত্যেক শুক্রবারে গিয়া আমরা ছবি দেখতাম। ছবি দেখানোর পরে আমগো ওইখানের থেকে প্রিয় প্রিয় যেই সিনগুলা থাকতো, সেই সিনগুলা আমরা নদীর পাড়ে গিয়া রাইতে সেটার উপরে অভিনয় করতাম। তো এত রাতে তোমাদের সিনেমা কে দেখতো? কত তোমার নাম ধরে ডাকলাম, পরে মনে হলো হ্যাঁ যদি বাইজান তোমার উঠাই নিয়ে যায় তখন কি হবো? আরে বোকা, তুই পানি আনতে গেছিস? আমি তো তোমায় ভালোবাসি বাবা। এটা কেমন কথা বললি যে আমি তোমাকে ভালোবাসি? বলবি বাবা মা দুজনকে ভালোবাসি। ওর তো ইচ্ছা আমাকে বিয়ে করার, সেটা কি সম্ভব? বোল্ড, তোমাকে বিয়ে শুধু আমিই করবো, বুঝছো? এ জেরিন করবে জাহিদকে বিয়ে। এক্স্যাক্টলি, নিজের মেয়েরে পাইলা বুঝে তো বড় করছি, সেই মেয়ের কাছ থেকে কষ্টটা পাইছি। বাড়ি বেসন না করবো, কান্দিকা পারবে। সবটুকু মনে হয় ফাঁকি বন্ধ
জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।